কুয়েতে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল বিজয় দিবস কাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার কুয়েতের আল জারা ফুটবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন আবাহনী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় জিএম স্পোর্টিং ক্লাব। খেলা দেখতে এই দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা সহ প্রবাসী কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন সেখানে। বিদেশে বেড়ে ওঠা তরুণ বাংলাদেশিদের ফুটবল ম্যাচ বেশ উপভোগ করেন তারা। কুয়েত থেকে মোহাম্মদ হেফজুমিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। ফুটবল টুর্নামেন্টের আসরে বাজছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের সুর, তবে দেশের মাটিতে নয়। এ আয়োজন কুয়েতের আল জারা ফুটবল স্টেডিয়ামে। বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েত। এতে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণদের মোট 25টি দল অংশ নেয়। ফাইনালে আবাহনী স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয় জিএম স্পোর্টিং ক্লাব। ফুটবল প্রেমী প্রবাসী বাংলাদেশিদের সাথে এ সময় খেলা উপভোগ করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আলম ভুইয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কুরবান আলী। ছিলেন বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা প্রকৌশলী ফরিদ উদ্দিন সহ সংগঠনের অন্যান্যরাও। আসলে বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন যেটা করে দেখিয়েছে, আজকে এই মাঠটাকে মনে হচ্ছে এক টুকরা বাংলাদেশ। পক্ষকে আমরা শুভেচ্ছা জানাই, মোবারকবাদ জানাই। এবং রাজনীতি যার যার বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সব অনুভূতিটা এতটাই ভালো লাগতেছে। আমরা সবসময় কাজে কর্মে থাকি, এরকম একটা আয়োজন করার জন্য বাংলাদেশের সকল দর্শকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। পরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিবুল করিম চৌধুরী। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হয়েছে এবং আমরা সবাই খেলা উপভোগ করেছি। আমি এই ফুটবল পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সুন্দরভাবে খেলাটা পরিচালনা করার জন্য, এবং খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানাচ্ছি এই বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের চিত্ত বিনোদন আর শারীরিক সুস্থতা নিশ্চিতে এমন আয়োজন আরও বড় পরিসরে হওয়ার প্রত্যাশা প্রবাসীদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।